হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে নিয়ে আসলাম আপনাদের নতুন একটা ব্লগে। তো গতকাল চলে এসেছিলাম একটু দক্ষিণবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্ট, পাশেই যে দুবরাজপুর আছে বীরভূম ডিস্ট্রিক্টে। দুবরাজপুরের যে পাহাড়েশ্বর, এখানে মামা ভাগ্নে পাহাড় আপনারা সবাই জানেন, বিখ্যাত। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে পাহাড়েশ্বরে মামা ভাগ্নে পাহাড়ের সাথেই যে শিব মন্দির আছে। তো চলে আসলাম এখানে ঘুরতে। তো সঙ্গে থাকুন গাইস, সঙ্গে আমার বন্ধু যে ভাগ্নে আছে জ্যোতির্ময়, ও আমার সঙ্গে। তো একটা বিশেষ কারণে বন্ধু আমার সাথে থাকতে পারলো না, একটু কাজে ব্যস্ত থাকে। তো চলুন, ভাগ্নাকে নিয়ে চলে যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ে এবং শিব মন্দিরে পাহাড়েশ্বরে দুবরাজপুর। সঙ্গে থাকুন গাইস। ঘুরে দেখছেন আই লাভ দুবরাজপুর, যে মন্দিরের সামনে পাহাড়েশ্বর শিব মন্দিরের সামনে লোগো। এখানে সবাই ফটোশ্যুট করতে আসে অনেকে। খুব সুন্দর জায়গা গাইস, চলুন সঙ্গে থাকুন। এখন ঢুকে যাব মন্দিরের ভেতরে ও মামা ভাগ্নে পাহাড়ের রাস্তা। তো বন্ধুরা, ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে, চলুন দেখাচ্ছি। হলো দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দিরের রাস্তা, গেট দিয়ে ঢুকে যাচ্ছি ভেতরের দিকে, সঙ্গে থাকুন। গাইস, গতকাল এখানে প্রচণ্ড ভিড় ছিল, শিব চতুর্দশী ছিল কালকে, আপনারা সবাই জানেন। তো আজকেও কিছু ভক্তবৃন্দ আছে এবং দোকানপাট বসে আছে। চলুন ভেতরের দিকে যাচ্ছি আগে মন্দির দর্শনে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভেতরে চলে আসলাম। পাহাড়েশ্বর দুবরাজপুর যে মন্দির আছে, শিব মন্দির, অনেক উঁচু বাবার মন্দির দেখতে পাচ্ছেন গাইস। তো এই হলো মন্দির প্রাঙ্গণ। ভেতরে এইদিকে রাস্তা চলে গেল একদম আপনার মামা ভাগ্নে যে পাথর দুটো আছে, জাগ্রত মন্দির আছে সামনেই, ওদিকে চলে যায়। আমরা একটু পরে চলে যাচ্ছি ভাগনার সঙ্গে আমার। এখানে আরও অনেক ছোট ছোট মন্দির আছে। তো গাইস, এখানে এসে জানতে পারলাম যেখানেই পাশেই একটা কাউন্টার দেখতে পাচ্ছি, পাহাড়েশ্বর পার্ক বলে কিছু আছে। তো গাইস, আমরা আগে এই মন্দিরটা ঘুরে নেব, পরে ভাগনাকে নিয়ে আমি চলে যাব পার্কের ভেতরে একটু ঘুরতে। তো চলুন দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আজকে আপনাদের আমার ব্লগে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন, সঙ্গে থাকুন গাইস। এই দেখতে পাচ্ছেন পাহাড়েশ্বর শিব মন্দির বাবার, অনেক উঁচু মন্দির। তো জানতে পারলাম যে গেট বন্ধ করে দিয়েছে অলরেডি, সকাল 11টার বেশি বাজে, তো 12টার উপরে বাজে, সরি। তো গেট আবার পরে খুলবে কখন জানি না। তো বাইরে থেকে প্রণাম করে নিলাম আমরা। পাশেই আবার বজরংবলীর মন্দির, শ্রীরাম মন্দির। এখন চলে যাব একদম সোজা পাহাড়ের উপরে, যেখানে মামা ভাগ্নে যে পাহাড় আছে, উপরে মন্দির। চলুন সঙ্গে থাকুন, চলো। এই দেখতে পাচ্ছেন এখানে শ্রীরাম মন্দির। তো চলে যাচ্ছি ফাইনালি ভাগনার সাথে মামা ভাগ্নে পাহাড়ের উপরে। এই রাস্তা দিয়ে যেতে হবে গাইস। যে মামা ভাগ্নে পাহাড়ের রাস্তাটা উপরে উঠবো আমরা। চলে আসুন, সবাইকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। অনেকটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয়। তো উপরে আবার মন্দির আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এদিকে মন্দির আছে, দেখাচ্ছি, চলুন। এই দেখতে পাচ্ছেন মন্দির পাথরের মাঝখানে, পাহাড়ের নিচে দেখতে পাচ্ছেন পাথর আছে অনেকগুলো উপরে। চলুন চলে যাচ্ছি অন্যদিকে। তো গাইস, দেখতে পাচ্ছেন দুদিকে পাথর, মাঝখানে দিয়ে রাস্তা চলে গেল উপরে। তো ফাইনালি সেই মামা ভাগ্নে যে ভেতরে মন্দির আছে, যে দুটো পাথর আছে অনেক মামা ভাগ্নে বলে, সেখানে চলে যাচ্ছি, সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন পাথরের গায়ে অনেকের নাম ঠাম লিখে রাখছে, অনেক কিছু। উঠে যাচ্ছে উপরে। গাইস ফাইনালি চলে আসলাম, দেখতে পাচ্ছেন মন্দির। তো গাইস দেখতে পাচ্ছেন এই হলো পাহাড়ের উপরে চলে আসলাম। দুবরাজপুর ব্রততীর্থ মন্দির আছে এখানে, সামনে আবার বটগাছ, বেদি আছে মহাদেব বাবার। এখানে পাথরের মূর্তি আছে দেখতে পাচ্ছেন। এখানে মা কালী মেয়ের এক ছোটো মন্দির আছে। তো চলুন, ছোটো ছোটো অনেক মন্দির, মা তারার মন্দির, গুরু বামদেবের মন্দির আছে। তো গাইস সারি সারি পাথর দেখতে পাচ্ছেন, সব বাবার লিঙ্গের স্বরূপ দাঁড়িয়ে আছে, শিবলিঙ্গের মতো। তো চলে যাচ্ছি যেখানে আপনার মামা ভাগ্নে বলে যে দুটো পাথর আছে। চলুন সঙ্গে থাকুন। তো গাইস দেখছেন মামা ভাগ্নে পাহাড়ের উপরে আছি, চারিদিকে সব পাথর পাহাড়ের। এখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। চলুন যেখানে মামা ভাগ্নে বলে যে পাথর আছে দুটো, যেখানে আরও মন্দির আছে, পুজো হয়, সেখানটায় নিয়ে যাচ্ছি আপনাদের। বাবু রাতে কি এগুলো সব বন্ধ থাকে এদিকে? আচ্ছা। তো গাইস দেখছেন এই হলো একটা সব থেকে অনেক বড় পাথর উপরে। রোদের জন্য হয়তো অনেকটা বোঝা যাচ্ছে না। তো চারিদিকে সব পাথর দেখছেন। চলুন নিয়ে যাচ্ছি সেই মন্দিরের উপরে, একদম আরও অনেকটা যেতে হবে। এখানে মামা ভাগ্নে বলে বিখ্যাত দুটো পাথর দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। চলুন সঙ্গে থাকুন। তো চারদিকে শুধু পাথর আর গাছপালা দেখতে পাচ্ছেন গাইস। চলুন চলে যাচ্ছি। আজকে একটু লোকজন কম আছে। গতকালকে শিব চতুর্দশীর জন্য সকাল থেকেই ভোরবেলা থেকেই খুব ভিড় হয়েছিল শুনেছিলাম। তো সঙ্গে থাকুন বন্ধুরা। কোন দিকে যেতে হবে? এদিকে হয় ওইদিকে নাকি? তো মোটামুটি অনেকটা ভেতরে যেতে হয় গাইস। দেখছেন চারিদিকে পাথর আর পাথর, বাঁশ গাছ, অন্য গাছ ঠাছ আছে দাঁড়িয়ে। দেখুন ভিউগুলো। সঙ্গে থাকুন। তো ফাইনালি গাইস সিঁড়ি পেয়ে গেলাম পাথরের মামা ভাগ্নে পাথরের উপরে ওঠার, মন্দির দর্শন করার। সঙ্গে থাকুন। ওম নমঃ শিবায়। মহাদেব শঙ্করের কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন গাইস। দেখছেন বজরংবলী মন্দির, জয় শ্রীরাম। তো উপরের দিকে উঠে যাচ্ছি। তো গাইস চলে আসলাম, চলুন উপরের দিকে উঠবো বন্ধুরা। ফাইনালি পাহাড়ের সাথে শিব মন্দির আছে, নিচের থেকে চলে আসলাম ভাগনার সঙ্গে। ভাগনার দিকে তো অনেকটা পথ অতিক্রম করে, বেশিটা না, বাস 10-15 মিনিট হেঁটে সেই পাথরে মাঝখানে যে রাস্তা, যে মামা ভাগ্নে পাহাড় উপরের দিকে চলে আসলাম। এখানে সেই বিখ্যাত মামা ভাগ্নে দুটো পাথর আছে, মন্দির আছে, মায়ের কালী ও বাবা ভোলেনাথের মন্দির। চলুন এখন উপরের দিকে উঠে যাচ্ছে। সঙ্গে আছে আমার ভাগ্নে জ্যোতির্মা। তো গাইস সঙ্গে থাকুন। চলুন গাইস উপরের দিকে উঠে যাচ্ছে।
কালী, ভোলেনাথ বাবা সবাই পুজো দেয়। তো গাইস এখন ধূপকাঠি ধরাবো মন্দিরের সামনে, একটু সঙ্গে থাকুন। তো গাইস ফাইনালি মামা ভাগ্নে যে পাহাড়, যে মায়ের মন্দির আছে, সাথেও যে পাথর দুটো জাগ্রত মামা ভাগ্নে বলে বিখ্যাত, এখানে চলে আসলাম। তো এখানে পেয়ে গেছি আমরা যে মায়ের মন্দিরের যে দাদা আছে, ঠাকুর ব্রাহ্মণ দাদা, ওনার কাছে অনেক কিছু শুনে নেবো। সঙ্গে আমার ভাগ্নে আছে জ্যোতির্ময়। তো ক্লান্ত হয়ে গেছে উপরের দিকে, সঙ্গে থাকুন গাইস, দেখাচ্ছি। তো এই হলো দাদা মামা, এটা মামা বলে যে বিরাজমান দেখতে পাচ্ছি ভগবানের স্বরূপ এখানে দাঁড়িয়ে আছে। তো সাথেই মায়ের মন্দির আছে দেখতে গাইস, মা কালী, মা জগন্মাতার মন্দির। পূজারী দাদা, ব্রাহ্মণ দাদা। তো দাদা বললাম যে কত বছর যাবত এই মন্দির হয়েছে? মন্দির তোমার 400-500 বছর মোটামুটি 1000 বছর আগে। শুনতে পাচ্ছেন বন্ধুরা, অনেক হাজার হাজার যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে মায়ের মন্দির। এখানে কোন কোন সময় বেশি ভিড় হয়? তো গাইস পাশেই আবার চলুন দেখাচ্ছি, এখানে পুজো দিয়ে দিলাম। তো এই দেখতে পাচ্ছেন এই যে মায়ের বেদি আছে এখানে, এখানে প্রণাম করলাম। আমার সকল ভিউয়ার্স, আমার সকল বন্ধু বান্ধব সবার জন্য শুভকামনা করছি। তো দাদার কাছে শুনে নেবো, দাদা কোন কোন সময় ভিড় হয় এখানে? এখানে তোমার আষাঢ় মাসের 7 তারিখে ভিড় হয়, জানুয়ারি মাসে ভিড় হয়, হ্যাঁ। তারপর তোমার শিবরাত্রি এটা একবার ভিড় হয়, আচ্ছা। আবার তোমার মায়ের পুজো হয় যখন আশ্বিন মাসে, তখন একবার ভিড় হয়। আর এমনি টুকটাক আমার সবসময় লোক আসছে। তো গাইস শুনতে পাচ্ছেন এখানে সবসময় ভিড়, আষাঢ় মাসে বেশি ভিড় হয়, শ্রাবণ মাসে, এই শিব চতুর্দশীতে প্রচুর লোক হয়। গতকাল কেমন লোক হয়েছিল? তো আপনারা জানেন গতকাল শিব চতুর্দশী ছিল, সকাল থেকে রাত পর্যন্ত অনেক ভিড় ছিল গাইস। তো চলুন এদিকে চলে যাচ্ছি, ভাগ্নে যেটা দেখাচ্ছি আপনাদের। তো আমারও ভাগ্নে আছে সঙ্গে, ভাগ্নে আসো। তো গাইস এই হলো আমার ভাগ্নে, চলো এদিকে সামনে। এই হলো আমার ভাগ্নে। আবার আমরা চলে এসেছি মামা ভাগ্নার পাহাড়ে। তো আপনাদের মামা পাথর যে আছে স্বরূপ, ভগবান স্বরূপ দেখালাম। এই হলো ভাগ্নে, এটা ভাগ্নে না, এটা ভালো, এটা ভাগ্নে, এটা ভালো। ও এটা ভাগ্নে গাইস। তো এই হলো ভাগ্নে, আর এই হলো মামা। এটা বাকের গুহা, হ্যাঁ এটা বাকের গুহা ছিল আগে, বাঘ থাকতো। বাঘের গুহা। তো এটা হলো বাঘের গুহা, দেখতে পাচ্ছেন গাইস, এখানে আগে বাঘ ছিল। তো এদিকটা দাদা কি আছে? পাহাড়ে এসে তো এদিকে পাহাড় আবার চলে গেল গাইস, চলুন দেখাচ্ছি, সঙ্গে থাকুন। অনেক বড় বড় পাথর গাইস, বিখ্যাত জায়গা, যারা যারা আসেননি অবশ্যই আসবেন। তো আমি বলে দিচ্ছি একটু গাইস, তো আমি এসেছি কোচবিহার থেকে। তো আপনারা যদি কেউ কোচবিহার, শিলিগুড়ি থেকে ওদিক থেকে আসতে চান, তো আপনারা যে কোনো ট্রেনে আসতে পারেন। যদি ট্রেনে আসেন তো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে যাবেন, সেখান থেকে আপনারা দুবরাজপুরের বাস পেয়ে যাবেন। কিছুটা স্ট্যান্ড থেকে কিছুটা দূরে বাস স্ট্যান্ড আছে রেল স্টেশন থেকে। তো আবার দুবরাজপুর বাস স্ট্যান্ডে এসে এখান থেকে টোটো ধরে চলে আসতে পারেন পাহাড়েশ্বর, এখানেই পাশেই মন্দির, টোটোতে করে চলে আসলে পেয়ে যাবেন। তো বাসে আসলে সরাসরি আপনারা কলকাতার বাস ধরে বা বীরভূম বাইপাস হয়ে এদিকে চলে আসতে পারেন। তো আমি গতকাল এসেছিলাম ট্রেনে, তো সঙ্গে আমার ভাগ্নেও আছে, দেখেন দেখতে পাচ্ছেন। তো আমার এক বন্ধুর বাড়িতে, ফাইনালি বন্ধুর বাড়িতে এসে উঠেছিলাম। তো বন্ধু কাজে ব্যস্ততায় আসতে পারলো না। তো এই হলো আমার বন্ধুর ভাগ্নে, মানে আমার ভাগ্নে জ্যোতির্ময়, ওকে নিয়ে চলে আসলাম ঘুরতে। দেখতে পাচ্ছেন বীরভূম ডিস্ট্রিক্ট থেকে দুবরাজপুর পাহাড়েশ্বর মন্দির, মামা ভাগ্নার পাহাড় থেকে। চলুন গাইস, সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ডেস্টিনেশনে গেলে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। সবার শুভকামনা করছি।